আজকে ওয়ার্ল্ড আইভিএফ ডে উপলক্ষে আমি আইভিএফ এর একটু হিস্ট্রি থেকে আরম্ভ করে কিছু কথা বলি। আইভিএফ এর যাত্রা শুরু হয়েছিল 1978 থেকে। ইংল্যান্ডে প্রথম লুই ব্রাউন জন্মালো, সেটা ছিল 25শে জুলাই। সেই জন্য তারপর থেকে সারা ওয়ার্ল্ডে আমরা আইভিএফ স্পেশালিস্টরা এই দিনটাকে অসপিসিয়াস দিন মনে করে এটা আমরা সেলিব্রেট করি অ্যাজ ওয়ার্ল্ড আইভিএফ ডে। তো তারপর থেকে একটা লং জার্নি চলেছে এবং ভেরি ইভেন্টফুল জার্নি আমি বলবো। আমাদের ইন্ডিয়া কোনোদিনও পিছিয়ে ছিল না। সেই একই সালে 1978-এ ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তার আইভিএফ বেবি জন্মায় নভেম্বর মাসে। সো জুলাইতে সারা পৃথিবীর প্রথম আইভিএফ, ইন্ডিয়ার নিজের টেকনোলজিতে ডক্টর মুখোপাধ্যায় সেকেন্ড আইভিএফ বেবি ওয়ার্ল্ডের এবং ফার্স্ট ইন্ডিয়ার বেবি কে জন্ম দেন। ইট ইজ 1978 তার নভেম্বর মাসে। তো সেইখান থেকে আজকে এত বছর 2023 চলছে। এখন টেকনোলজি অনেক ইমপ্রুভ করেছে। তো আইভিএফের সম্বন্ধে এর নিটিগ্রিটি আমরা আরও বুঝতে শিখেছি, ফিজিওলজিটা আরও বুঝেছি, তার প্রবলেম কার কী হতে পারে। এখন প্রবলেমের ধরন বদলেছে। সেই সময় ওয়ার্ল্ডে যেরকম এনভায়রনমেন্ট ছিল এখন সেটা নেই। আধুনিকতার সঙ্গে সঙ্গে অনেক কিছু অ্যাড হয়েছে, তার জন্য যেমন কিছু ভালো হয়েছে কিছু খারাপও হয়েছে। তো অনেক ইনফার্টিলিটির সংখ্যা বেড়েছে, লোকের সচেতনতা কিছুটা হলেও বেড়েছে, বাট আরও বাড়া উচিত। তো মেয়েদের নিজেদের রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে আইডিয়া থাকা উচিত, কি করলে সুস্থ থাকা যায়, কি করলে মানে সুস্থ মাদার হওয়া যায়, সুস্থ মা হিসাবে সুস্থ বেবির জন্ম দেওয়া যায়, সেটা যেমন বুঝে নেওয়া জরুরি। তেমনি আইভিএফ সম্বন্ধেও যে ভুল কিছু ধারণা আছে সেই মিথগুলোও ভেঙে ফেলা ভীষণ জরুরি। আইভিএফ একটা সায়েন্স, এই সায়েন্সটা উই শুড এমব্রেস ইট। এবার আইভিএফ কার লাগে? আমরা কাউকে বলি না যে কেউ শখ করে আইভিএফ করতে আসে। আইভিএফ মানে আমরা প্রেগনেন্সিটা বডির বাইরে তৈরি করছি। তো তার জন্য আমাদের সেই এনভায়রনমেন্ট তৈরি করতে হয় ল্যাবেতে, সেই যন্ত্রপাতি লাগে, সেই মিডিয়াগুলো লাগে যাতে আমরা সেল কালচার করতে পারি, যাতে সেই একটা সুস্থ বাচ্চা জন্ম আমরা ওখানে ল্যাবেতে একটা সুস্থ বাচ্চার এমব্রিও বা ভ্রূণ তৈরি করতে পারি, যেটা মাতৃগর্ভে ঠিক সময় প্রতিস্থাপন করে আমরা তাদের প্রেগনেন্ট করতে পারি। এগেন যার লাগবে তারই লাগবে, এটা শখের খাতিরে করার জিনিস না। এবং যার লাগবে সে যেন আবার সাই হয়ে যে আচ্ছা এটা করলে কি এই হতে পারে ওই হতে পারে, বা কিছু লোকের থেকে কিছু ভুল ধারণা নিয়ে তারা যেন বসে না থাকে। এই আইভিএফ ডে এত বছর হয়ে গেছে, তো এটা বলার উদ্দেশ্য এই যে এখন টেকনোলজি ইমপ্রুভ করেছে, মিডিয়াগুলো আমাদের ইমপ্রুভ করেছে, যন্ত্রপাতি ইমপ্রুভ করেছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করেছে, কিন্তু প্রবলেমগুলো আরও কমপ্লেক্স হয়েছে মানুষের। তো এই সব মিলিয়ে এখন সাকসেস রেট এনি স্ট্যান্ডার্ড ল্যাব ইন দ্য ওয়ার্ল্ড এবং ইন ইন্ডিয়া, সেইখানে অ্যাট পার মোটামুটি 40-50% প্রেগনেন্সি প্রথমবারেই কনসিভ করে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে ডিফিকাল্টি হয় কোনো কারণে, জ্ঞাত কারণ বা অজ্ঞাত কারণে। সেই ক্ষেত্রে আবার হয়তো কাউকে সেকেন্ড বা থার্ড টাইমও ট্রাই করতে লাগে। তো তাদের ক্ষেত্রেও সাকসেস রেট ক্রমশ বাড়ে। আমরা বলি কিউমুলেটিভ প্রেগনেন্সি, মানে একবারে কনসিভ না করলেও পরের বারে কেউ কেউ কনসিভ করে যায়। সেই কিউমুলেটিভ প্রেগনেন্সি ইজ ভেরি গুড। 70-80% চান্সেস থাকছে সবারই, মানে যাদের যেই কারণে লাগছে ডিপেন্ড করছে, তার চান্সেস থাকছে, মানে সাকসেস রেট আইভিএফ ওয়াইজ বাড়ছে। এবার যদি দেখা যায় যে কেন আইভিএফ করছে, কারোর যদি এজ রিলেটেড ডিক্লাইন একটা আছে, তার নাম্বার অফ এগস কম পাওয়া যাচ্ছে, কোয়ালিটি অফ এমব্রিও কম্প্রোমাইজড হচ্ছে, সেই ক্ষেত্রে অনেক সময় সাকসেস পাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বা কারোর হয়তো মেডিকেল কমপ্লিকেশন আছে, সে প্রেগনেন্সিটা লাইফ বার্থ অবধি ক্যারি করা তার জন্য মুশকিল হচ্ছে। অথবা কারোর ইউটেরাসে হয়তো এমন ড্যামেজ আছে যে কিছুতেই প্রেগনেন্সিটা সাকসেস করানো যাচ্ছে না, ইমপ্লান্টেশন হচ্ছে না, তাকে বলে রিপিটেড ইমপ্লান্টেশন ফেলিওর। তো ডিফারেন্ট কারণ থাকতে পারে এবং সেটা আমরা যারা পেশেন্টকে দেখছি তারা তখন ডিসকাস করি এবং তার উপায় কি আছে সেটা ডিসকাস করি, ঠিক আছে। কিন্তু কেউ কখনো 100% সাকসেস বলে আমরা এটা দাবি করতে পারি না, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেটা ভাবছি সবচেয়ে ভালো কোয়ালিটি এমব্রিও, সেটাই দেখা গেল একটা অ্যানুপ্লয়েড এমব্রিও হলো, যেটা প্রেগনেন্সি দিতে পারলো না বা মিসক্যারেজ করলো। অথবা একটা এমব্রিও যেটাকে আমরা ভাবছিলাম অত ভালো না, গ্রেড বি এমব্রিও, সেটা হয়তো ভালো পারফর্ম করলো এবং লাইফ বার্থ দিল। সেইটুকু ডাইলেমা ডেফিনেটলি থাকবে।
ঠিক আছে। এবং তাও আমি বলবো যে ওভারঅল যেহেতু সাকসেস রেট এত ভালো হয়েছে, লাইভ বার্থ রেট আস্তে আস্তে বাড়ছে, তো সেই ক্ষেত্রে যাদের লাগবে, যারা অনেক দিন ধরে বন্ধ্যাত্বে ভুগছেন, তাদের আর দেরি না করে অফকোর্স চলে আসা উচিত এনি ফার্টিলিটি ক্লিনিকে, যেখানে আমরা আপনাকে গাইড করব। সবাই যে ফার্টিলিটি ক্লিনিকে এলেই তার আইভিএফ লাগবে তা না, কিন্তু কার কি কারণ আছে সেইটা তাকে বুঝতে হবে, এবং সেটা ইমপ্রুভ করার জন্য যা হয় সেটাও আমরা অ্যাডভাইস করি। এবার যদি সেটা এমনই কারণ হয়, যেমন ধরুন টিউবাল ব্লক, বা কারোর শুক্র একদমই নেই বা আছে ভীষণ কম, তো সেগুলো অন্য ধরনের ট্রিটমেন্টে কিছু করা যায় না, বা যারা মেনোপজ রিচ করে যাচ্ছে তাড়াতাড়ি, তাদের অনেক সময় এগ ডোনেশন সাইকেল লাগে, তো এইগুলো আপনি যত দেরি করবেন প্রেগনেন্সি কমপ্লিকেশন বাড়তে থাকে। তাই জন্য যার লাগবে তাকে ডিলে আর না করে প্রেগনেন্সির জন্য ট্রিটমেন্ট হিসাবে আইভিএফকে এমব্রেস করা উচিত।